নমস্কার, এমটিভি 24 নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা বর্তমানে আছি গোসাইরহাট হাই স্কুল সংলগ্ন এলাকায়। আজকে গোসাইরহাট মহানাম যজ্ঞ কমিটির গঙ্গা নিমন্ত্রণের শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছে এখানকার কমিটির যারা রয়েছেন তারা ছাড়াও কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন এবং এখানে তো গোসাইরহাট নামযজ্ঞ কমিটির যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সবাই এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন তিনিও কিন্তু এই শোভাযাত্রায় পা মিলিয়েছে। সেই চিত্রই আমরা সরাসরি তুলে ধরছি। এই যে আজকে গোসাইরহাট মহানাম যজ্ঞ কমিটির গঙ্গা নিমন্ত্রণের শোভাযাত্রা, কি বলবেন? এবারে আমাদের 55তম মহানাম যজ্ঞ অনুষ্ঠান, আজকে আমাদের অধিবাস। আজকের থেকে আমাদের 24 পর হবে মহানাম সংকীর্তন এবং 16 পর হচ্ছে আমাদের পদাবলী কীর্তন। আমাদের প্রত্যেক বছরে ভালো অনুষ্ঠান হয়। এবারে আমাদের অত্যন্ত ভালো ভালো শিল্পী আমরা বাইরে থেকে নিয়ে এসেছি। আমাদের এখানে প্রত্যেক বছরেই প্রচুর লোক হয়। এইবারও আমরা আশা রাখছি যে এখানে প্রচুর দর্শক হবে এবং তারা আনন্দ উপভোগ করবে। আমরা শীতলকুচি এবং শীতলকুচির বাইরে আপামর জনসাধারণ গৌর ভক্তবৃন্দদের আমাদের এই নামযজ্ঞ অনুষ্ঠানে মহানাম সংকীর্তন এবং পদাবলী কীর্তন শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। কারা কারা উপস্থিত থাকবেন, কোথাকার দল? আর নদিয়া আছে, দক্ষিণ 24 পরগনা আছে, আমাদের কলকাতার দল আছে, বাইরে থেকে সব পদাবলী কীর্তনরা আসছে। এইদিকে শিলিগুড়ি থেকে নাম কীর্তন আসতেছে, সব বাইরের দল আছে, দু একটা লোকাল দল আছে, সব বাইরে। ধর্মপ্রাণ মানুষদের উদ্দেশ্যে কি বলবেন? ধর্মপ্রাণ মানুষদের আমরা বলছি, যারা হচ্ছে গোবিন্দ ভক্ত, যারা হচ্ছে কৃষ্ণ ভক্ত, রাধা কৃষ্ণ ভক্ত, তাদেরকে আমরা বলবো যে আপনারা আসুন এবং আমাদের এই নাম সংকীর্তন অনুষ্ঠানে আপনারা আসুন এবং শ্রবণ করুন, আনন্দ উপভোগ করুন। এই শোভাযাত্রা কোথায় শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হবে? আমাদের শোভাযাত্রা আমাদের অষ্টপ্রহরের যে দুর্গা মন্দির আছে সেখান থেকে শুরু হয়েছে। আমরা এখন ইস্কন মন্দিরে যাচ্ছি। ইস্কন মন্দির থেকে আমাদের যে অঞ্চল অফিসের যে পুকুর আছে সেখান থেকে আবার আমরা হাট পরিক্রমা করে আমাদের দুর্গা মন্দিরেই শেষ করি। আমরা কথা বলে নিলাম শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মনের সঙ্গে। তিনি জানালেন এই শোভাযাত্রা কিন্তু এই গোসাইরহাট মহানাম যজ্ঞ কমিটির যেখানে মহানাম যজ্ঞ হবে সেখান থেকেই শুরু হয়েছে এবং বাজার পরিক্রমা করবে, সেই বিষয়টি কিন্তু আমরা জেনে নিলাম। এখানে কিন্তু উপস্থিত রয়েছে মহানাম যজ্ঞ কমিটির যারা কর্মকর্তা, তারা ছাড়াও কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সবাই এই মহানাম যজ্ঞ কমিটির নেতৃত্ব ছাড়াও কিন্তু অন্যান্য যারা মানুষ রয়েছে তারাও কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। সেই চিত্রই সরাসরি আমরা তুলে ধরছি এমটিভি 24 নিউজের পর্দায়। তো আজকে এই গোসাইরহাট মহানাম যজ্ঞ কমিটির গঙ্গা নিমন্ত্রণের শোভাযাত্রা, কি বলবেন? আমাদের প্রত্যেক বছরই হয়ে থাকে, এবার আরও বড় করে হচ্ছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আর প্রত্যেক বছর এভাবেই যেন চালিয়ে যেতে পারি। কমিটির আমিও একজন মেম্বার। আশা করব যারা মেইন উদ্যোক্তা যারা থাকে, আমাদের আনন্দ সাহা, স্বপন সাহা,
এরা সবাই যেন এই উদ্যোগটাকে ধরে রাখে এবং ধরে থাকবো আমরা সবাই মিলে গোসাইয়ের প্রসী হিসাবে আমি এটা অঙ্গীকার করছি। আজকের দিনে ধর্মপ্রাণ মানুষদের উদ্দেশ্যে কি বলবেন? একটাই কথা, সবাই ধর্মের প্রতি আস্থা রাখুক, বিশ্বাস রাখুক এবং ভগবান তাদেরকে অবশ্যই মঙ্গল করবেন, এটাই প্রার্থনা করি। আসার আহ্বান করবেন সবাইকে? অবশ্যই সবাইকে আহ্বান করব, সবাই আসুক এবং আমাদের এই মহাযজ্ঞে সবাই সামিল হোক, এটাই আশা রাখবো। ব্যানটা তুলিস একদম দাঁড়িয়ে যা।